যদি আমরা কিছু আনন্দ ফুর্তি করতে পারি, যদি আমরা সে সময় ভালো ভালো খেতে পারি, সে সময় যদি আমরা এনজয় করতে পারি, তাহলে আমাদের সারা বছর কিন্তু ভালোভাবে কাটবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা আমাদেরকে বৎসরের ভিতরে দুইটি দিন বিশেষ করে আনন্দের জন্য বাজেট করেছেন, সেটা হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই দেখেন, দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে যখন ঈদ আসে তখন মানুষেরা অত্যন্ত আনন্দের সাথে কিন্তু এই দিনটি উদযাপন করে। আবার যখন ঈদুল আজহা আসে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি দিয়েছিলেন, এই কোরবানিকে স্মরণ করেই কিন্তু মুসলমানরা ঈদ উদযাপন করে থাকে। 31st নাইট যে জিনিসটা আসতেছে, এই জিনিসটা এমন একটা জিনিস, এটা বেধর্মীদের কৃষ্টি কালচার, কিন্তু মুসলমানরা এটা অত্যন্ত ঘটা করে এই জিনিসটা উদযাপন করে থাকে। খ্রিস্টপূর্ব 46 সালে জুনিয়াস সিজার সে কিন্তু প্রথমে নববর্ষ প্রচলনটা ঘটিয়েছিলেন। তার পরবর্তীতে খ্রিস্ট 800 বছরের দিকে পারস্যের সম্রাট জামশিদ বর্ষবরণ শুরু করেন। তার পরবর্তীতে এইভাবে আস্তে আস্তে আমাদের পর্যন্ত চলে আসছে। এই যে বেধর্মীদের কৃষ্টি কালচার আমরা মুসলমানরা খুব ঘটা করে পালন করে থাকি। অনেকের ধারণা যখন নতুন বছর শুরু হবে তখন যদি আমরা কিছু আনন্দ ফুর্তি করতে পারি, যদি আমরা সে সময় ভালো ভালো খেতে পারি, সে সময় যদি আমরা এনজয় করতে পারি, তাহলে আমাদের সারা বছর কিন্তু ভালোভাবে কাটবে। আসলে ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসবে, এটা মানুষের হাতের কিছু নয়। বছরের প্রথমে যে আনন্দ ফুর্তি করব আর সারা বছর যে আনন্দে থাকবে, এরকম ইতিহাস কিন্তু নাই। কেননা প্রথম বছরে যারা অনেক আনন্দ ভোগ করেছে তারা কিন্তু পরবর্তীতে বড় দুঃখ ভোগ করেছে, এমন কি ইতিহাস আছে না নেই? যেমন অনেক দোকানদাররা মনে করে আমার বেচাকেনার শুরুতেই যদি আমি মানুষের বাকি দেই তাহলে মনে হয় আমার সারা দিনটা বাকি যাবে, ভালো মনে হয় বেচাকেনা হবে না। এই ধারণাটা কিন্তু ভুল। এই দেখেন, এই যে 31শে ডিসেম্বর যে 31st নাইট, যেটা এই দিনে কিন্তু যত আতশবাজি ফোটানো হবে, পটকা ফোটানো হবে, বিভিন্ন মানে গান বাজনা দিয়েই, মানে অপশাসি দিয়ে, এতে কিন্তু যুব সমাজ আরো ধ্বংস হচ্ছে। এতে কিন্তু মানুষেরা পাপের ভেতর জড়িয়ে পড়তেছে। আর আসলে আনন্দ ভোগে না, আনন্দ হলো ত্যাগে। এই দেখেন, প্রচন্ড শীতের দিনে এখন যদি আমরা একটু গরিবের মাঝে কিছু বন্টন করতে পারি, তাদের যে একটু গরম পোশাক কিনে দিতে পারি, অনেকের মাথা গোঁজার ঠাঁই নেয়, অনেকের ভালো পোশাক নেয়, অনেকের ভালো চিকিৎসা হচ্ছে না, নূতন বছরে যদি আমরা তাদেরকে কিছু দিয়ে যদি আমরা নূতন বছর শুরু করতে পারি, তাহলে সেটাই তো আরো ভালো হয়। কিন্তু তা না করে আমরা লক্ষ কোটি টাকা আমরা অপচয় করে এই দিনটি পালন করছি। এটা শুধুমাত্র এক ধরনের ব্যবসায়িকদের, তাদের ব্যবসাটা বেশ মানে জমজমাট হয়ে উঠবে, তাদের দিনটা ভালো চলবে। আর এই যুবক যুবতীরা তারা মানে এই রাত্রে আনন্দ ফুর্তি করে তাদের চরিত্রটা নষ্ট করে দেবে, আর পরবর্তীতে তাদের এটা নিয়ে কিন্তু ভোগ পেতে হবে। আর হাদিসে আসছে, মান তাশাব্বাহু মিন কওমিন ফাহুয়া মিনহুম, অর্থাৎ যে জাতির কোনো মানুষ যাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, তার সাথেই কিন্তু তার হাসর হবে। আমরা যদি বেজাতীয়দের এই যে মানে বেধর্মীদের যদি অনুসরণ করি, তাহলে আমাদের হাসর তাদের সাথে হবে, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। ওরা যে কাজগুলি করতে, সে কাজগুলি যদি আমরা করি, তাহলে এদের এই কাজের সমর্থন দেওয়া। কেননা এই যে জিনিয়াস সিজার, এ কিন্তু মূর্তি পূজারী ছিল, মানে তারকা পূজা করতো। যারা মূর্তি পূজারী তারা প্রকাশ্যে শিরিক করছে, আর শিরিকের সাথে মুসলমানদের ন্যূনতম সম্পর্ক থাকতে পারে না। কেননা বলা হচ্ছে আর শিরকু জুলমুল আযীম, শিরিক হলো সবচেয়ে বড় পাপ। এই শিরিক থেকে আমাদের দূরে থাকতে হবে। যারা এই 31st নাইট পালন করতেছে, এই বাঙালিদের যদি বলা হয় বাংলা সাল কত, অনেকে কিন্তু ঠিকমতো বলতে পারবে না। আর যদি বলা হয় এটা আরবি সাল কত, আরবি মাস কোনটা চলতেছে, এটা তো তার সংখ্যা তো আরো নাজুক পরিস্থিতি, মানে এটা মানুষেরা আরো বেমালুম ভুলে যায়। ওই যে রমজানের আগের মাস কি পরের মাস কি, তাও অনেকে ঠিক মতো বলতে পারে না। তাই আসুন, আমাদের ভালো কিছু করতে হলে আমরা কিছু দান সদকা করি, আমরা ঘরের ভিতর পাক কালাম তেলাওয়াত করি। এই যে একটি বছর অতিবাহিত হলো, আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ করে, আল্লাহ বিগত এই যে একটি বছর গেছে, এই বছরের ভিতর কত পাপ করে ফেলেছি, কত অপরাধ করে ফেলেছি, হয়তোবা কোনো মানুষের ভিতর কষ্ট দিয়ে ফেলেছি, আমার আচরণে হয়তো মানুষরা কষ্ট পেয়েছে। আল্লাহ, আমি তোমার অনেক বিমুখ হয়ে গেছি, ঠিকমতো নামাজ পড়তে পারি নাই, কোরআন তেলাওয়াত করতে পারি নাই। এই নূতন বছরে শপথ নিচ্ছি, আমি এই যে বছর শুরু হচ্ছে, এই বছর থেকে আমি ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, পিতামাতাকে খেদমত করব, ইসলামী হুকুম আহকামগুলি যথাযথভাবে মেনে চলার চেষ্টা করব, বাদ বাকি জীবন আল্লাহ তোমার পথে কাটাবো। এই শপথ নিয়েই কিন্তু আমাদের নূতন বছর শুরু করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।